আসসালামু আলাইকুম বন্ধুরা, ইয়ার মরিয়ম কিচেন রেসিপি থেকে স্বাগতম। বাজারে কাঁচা আমের মৌসুম চলছে, আর সেই কাঁচা আম দিয়ে একদম পারফেক্ট দোকানের মতো কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি শেয়ার করছি। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য এখানে মাঝারি সাইজের 4টি কাঁচা আম নিয়েছি। এই আমের খোসাগুলি এক এক করে ছাড়িয়ে নিতে হবে। এই রেসিপি বানানো ভীষণ সহজ আর খেতে একদম দোকানের মতো। তাহলে চলুন রেসিপিটি ফলো করি। যারা ভাবছেন আমসত্ত্ব তৈরি করা অনেক সময়ের ব্যাপার, আসলে কিন্তু তা নয়। আমসত্ত্ব তৈরি করতে স্বল্প সময়ই হয়ে যায়। আমের খোসাগুলি ছাড়িয়ে নিয়ে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। তবে আম যত কচি হবে তত সুন্দর এবং পারফেক্ট হবে। আমি তো নিয়েছি আম যখন একদম পেকে পেকে আসছে তখন। আপনারা চেষ্টা করবেন যেন কাঁচা আম হয়। কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি আমগুলিকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর আমি চুলাতে একটি কড়াইয়া বসিয়ে দিচ্ছি। দিয়ে দিব আমের টুকরোগুলো। সামান্য পরিমাণ পানি দিয়ে 5 মিনিটের জন্য চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে আমের টুকরোগুলোকে মোটামুটিভাবে সিদ্ধ করে নিব। দেখুন বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু চাপ দিলেই গলে যাচ্ছে। এবার এগুলিকে খুন্তির সাহায্যে চেপে চেপে গলিয়ে নেব। 5 মিনিট জাল করার পরেই কিন্তু এইভাবে নিচ থেকেই গলে যাচ্ছে। আমসত্ত্ব তৈরি করার জন্য যদি রৌদ্র না থাকে আপনারা চুলার নিচে দিয়ে শুকিয়ে নিতে পারেন। এবার এগুলিকে ছেঁকে নেব। একটা ছাঁকনির মাধ্যমে বড় পাত্রের মধ্যে ছেঁকে নিতে হবে। চাইলে যে কোনো ছাঁকনি দিয়ে ছেঁকতে পারেন বা আপনারা চালনি দিয়েও ছেঁকে নিতে পারেন। এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে ছেঁকে নিচ্ছি। আমের মধ্যে যে খোসাগুলো আছে যদি ছেঁকে না নেই তাহলে কিন্তু খোসাগুলো সহ আমসত্ত্ব মুখে দিলে একদম বাজে লাগবে। এই খোসাগুলো দেখুন আলাদা হয়ে গেছে। তো এই যে আমের পাল্পটা কতটা স্মুথ হয়েছে। এরপর সেম কড়াইয়া আবার বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব আমের পাল্প। এভাবে আমের পাল্প দিয়ে নিলাম। আর এই আমের পাল্পের মধ্যে দিয়ে দিব মোটামুটি 1.5 কাপ পরিমাণের মতো চিনি। তবে চিনিটা আপনারা আমের টকের উপর নির্ভর করে কম বা বেশি করে নিতে পারেন। এই আমসত্ত্বটা একটু টক ঝাল মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো আর 1 চা চামচ বিট লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। মিশিয়ে নেওয়ার পরে যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব, কাঁচা আমের কালারটা দেওয়ার জন্য খুব সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। গ্রিন ফুড কালারটা ভালোভাবে মিশিয়ে নিব। আর আমসত্ত্ব যেহেতু আমের কালারটা যদি না আসে আমসত্ত্ব মনে হয় না, তাই আমি একটু আমের কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিটের জন্য ফুটিয়ে নিব আমের পাল্প। দেখুন 5 মিনিটের জন্য এভাবে ফুটিয়ে নেওয়ার পর আমের পাল্পটা আঠালো হয়েছে কিনা চেক করার জন্য একটি বাটি বা প্লেটে নিয়ে 1 ড্রপ আমের পাল্প দিয়ে বাটিটা কাত করবেন। যদি ড্রপটা এক জায়গায় থাকে তাহলে বুঝতে হবে এটা পারফেক্ট হয়ে গেছে। এবার এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে আমের পাল্প তুলে নিচ্ছি। একটি ডিশ নিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো প্লেট বা ডিশে দিতে পারেন। আমি প্রথমে কিছু পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও ব্রাশ করে নিতে পারেন। আমার কাছে ব্রাশ ছিল তাই আমি ব্রাশ করে নিয়েছি। আর এই আমসত্ত্ব যদি আপনারা চান পাতলা বা ভারী করার জন্য সেটা পুরোটাই আপনার বিষয়।
এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আমের পাল্প। এভাবে আমের পাল্প দিয়ে 2 হাতে ডিশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে সেট করে নিয়েছি। দেখুন চারপাশে কিন্তু একদম পারফেক্ট সেট হয়ে গেছে। একই প্রসেসে দ্বিতীয় ডিশে এভাবে বসিয়ে নেব। আর একটু সতর্ক করে দিচ্ছি, এই আমের পাল্পটা যখন আপনি ডিশে রৌদ্র শুকানোর জন্য দিবেন তখন কিন্তু পাখি খেয়ে ফেলতে পারে, তার জন্য একটু লক্ষ্য রাখতে হবে। এখন এগুলিকে একদিনের জন্য কড়া রৌদ্রের মধ্যে শুকিয়ে নিতে হবে। একদিন পর চলে আসলাম, শুকিয়ে গেছে আমসত্ত্ব। এখন একটি ছুরি দিয়ে আমসত্ত্বটা উঠিয়ে নিব, তার জন্য একটু খোঁচা মেরে উঠিয়ে হাত দিয়ে টেনে উঠিয়ে নিব। দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে, খুবই সুন্দর লেয়ার হয়েছে, নিচ থেকে উঠে আসছে। দেখতে কতটা গ্লেজ লাগছে, দেখেই কিন্তু দোকানের মতো স্বাদ লাগে। ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে, তার জন্য আমি আবারও বসিয়ে দিলাম ডিশের মধ্যে। ছুরি দিয়ে ছোট করে 3টি টুকরো করে নিব। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন উঠিয়ে নিয়ে একটা একটা করে মুড়িয়ে নিব। দেখুন এক হাতের তালুতে রেখে আর এক হাত দিয়ে সুন্দর করে আস্তে আস্তে মুড়িয়ে নিচ্ছি। এভাবে সেমভাবে সবগুলিকে এভাবে মুড়িয়ে নিতে হবে। এই আমসত্ত্ব কিন্তু আপনারা চাইলে আরও ভারী বা পাতলা করতে পারেন, আমি মিডিয়াম করে নিয়েছি। এখন আমি একটি প্লেটে রাখবো। এভাবে যখন আপনারা তৈরি করবেন আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।